ভারতের বড় অংশ জুড়ে সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এর প্রভাবে আগামী শুক্রবারও দেশটির উত্তর মধ্য ও পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এই অতিবৃষ্টির কারণে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নদীগুলোর পানি বৃদ্ধি ও বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর কারণে আগামী ৩ থেকে ৪ দিন ভারত জুড়ে এই পরিস্থিতি বজায় থাকতে পারে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। উত্তর পূর্ব ভারতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আইএমডি জানিয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলের অনেক জায়গায় বজ্রপাত ও তীব্র বজ্রপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আসাম ও মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে অতিরিক্ত বৃষ্টির পানি নেমে এসে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ এবং ত্রিপুরার বৃষ্টিতে পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমা পার করতে পারে। ফলে বাংলাদেশের বন্যা পরিস্থিতির উপর এর বড় প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। দিল্লি ও উত্তর ভারতের সতর্কতা। ভারতের রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবের জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি। টানা বৃষ্টির কারণে শহরের নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে। পাশাপাশি পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টির কারণে ভূমিধসের শঙ্কা রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশেও বৃষ্টি ছড়াবে। পূর্ব ও মধ্য ভারতের আবহাওয়া। বিহার রাজ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা দেওয়া হয়েছে। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও উড়িষ্যায় বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মধ্যপ্রদেশের বিভিন্ন অংশেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণের কর্ণাটক, তেলেঙ্গানা ও তামিলনাড়ুর কিছু অংশেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজস্থান ও পাঞ্জাবের বাকি অংশে মৌসুমী বায়ু আগামী ২-৩ দিনে পুরোপুরি ঢোকার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে। নিচু এলাকা ও বন্যাপ্রবণ অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।